গানের কথায় অশ্লীলতা আর ভিডিওতে নারীদের আপত্তিকরভাবে উপস্থাপনের অভিযোগে শেষ পর্যন্ত নতি স্বীকার করলেন ভারতের জনপ্রিয় র্যাপার বাদশা। নিজের সাম্প্রতিক গান টাটেরি নিয়ে বিতর্কের জেরে দেশটির জাতীয় মহিলা কমিশনের কাছে সশরীরে হাজির হয়ে নিঃশর্ত ক্ষমা চেয়েছেন তিনি। কমিশনের শুনানিতে উপস্থিত হয়ে বাদশা একটি লিখিত ক্ষমা প্রার্থনাপত্র জমা দেন। গত মার্চে গানটি মুক্তি পাওয়ার পর থেকেই এর কুরুচিপূর্ণ শব্দচয়ন নিয়ে সাধারণ মানুষের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছিল। বিষয়টি নজরে আসার পর কমিশন দ্রুত বাদশার বিরুদ্ধে পদক্ষেপ নেয়। শুনানি চলাকালীন এই সঙ্গীত শিল্পী কেবল ক্ষমাই চাননি, বরং নিজের ভুলের প্রায়শ্চিত্ত করার জন্য প্যানেলের কাছে 3টি বিশেষ প্রতিশ্রুতি দিয়েছেন। আগামী 4 মাসের মধ্যে নারী ক্ষমতায়নের উপর একটি বিশেষ গান তৈরি করবেন তিনি। অন্তত 50 জন কন্যা শিশুর পড়াশোনার যাবতীয় খরচ ও দায়িত্ব নেওয়ার ঘোষণা দিয়েছেন বাদশা। নারীদের কল্যাণে কাজ করা বিভিন্ন সংস্থার জন্য কনসার্ট বা অন্য মাধ্যমে অর্থ সংগ্রহের অঙ্গীকার করেছেন তিনি। বিতর্কিত এই গানটি ইতোমধ্যে ইন্টারনেট থেকে সরিয়ে নেওয়া হয়েছে। তবে ভোগান্তি এখানে শেষ নয়। গানটির মাধ্যমে নারীদের অবমাননা করার অভিযোগে হরিয়ানার বাদশার বিরুদ্ধে একটি এফআইআরও দায়ের করা হয়েছে। ভারতীয় নারী অশালীন উপস্থাপনা নিষেধ আইন ও তথ্য প্রযুক্তি আইন অনুযায়ী দোষী সাব্যস্ত হলে এই র্যাপারকে বড় ধরনের শাস্তির মুখে পড়তে হতে পারে।